তো বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি বাড়িতে। তো এখানে এই গরুটার যে সমস্যার কথা আমরা মালিকের কাছ থেকে শুনবো, তারপরে গরুটার কি করা যায়, কি করণীয় আমরা সেটা গ্রহণ করব। তো বৌদি, এই গরুটার কি সমস্যা হয়েছে আপনি একটু আমাদেরকে বলেন। এই গরুটা জলটার পরে আমি রৌদ্র বের করতে পারিনি, এই গলির ভিতরে থাকিছে। এখন এই গরুটা ডাক আসতেছে না। এই গরুটা দিয়েছে আছে আপনার এই কার্তিক মাসে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এর ভিতর কোনো ডাক টাকও আসেনি। আর গরু আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছে। এর কি সমস্যা? আসলে মনে মনে বিষয় হচ্ছে যে অনেক বাড়িতে আমরা যখন যাচ্ছি দেখছি যে গরুগুলো একটা বাচ্চা হয়েছে, তো তাই না? বাচ্চা হওয়ার পরে এরকম হয়ে যাচ্ছে। আসলে একটা গরুর যে প্রতিদিন প্রায় 20 থেকে 25 কেজি ঘাসের প্রয়োজন হয়। তো এর কি ঘাস দেওয়া হয়? ঘাস দেওয়া হয় অল্প, কিন্তু এখন এই 1 মাসের ভিতর কোনো ঘাস দিতে পারি ঘাস দেওয়া হয়নি। তো আরো একটা বিষয় বলবো যে এই গরুটা দেখা যাচ্ছে সূর্যের যে তাপ, সকালের যে তাপ আর বিকালের যে তাপটা, সূর্য তলায় যাওয়ার সময় যে তাপটা, এই যে একে কি গরুটা কখনো যে একটা খেলার জায়গা থাকে গরুর, আমরা তো গোয়ালির মধ্যে আবদ্ধ রাখি, এটা কি গরুটা কি কখনো বাইর করা হয়? না না, সূর্যের তাপও পায় না, কখনো পাইনি। কারণ বাড়ি তো জল, ওটা কোথায় বের করব? এই সূর্যের তাপ, এতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ডি আছে, হ্যাঁ, এইগুলোও পায় না। তো তারপরেও যে দানাদার খাবার, যে খাবারগুলো আপনি কি ধরনের খাবার দেন? বিচেলির ভিতর কিছু কুড়ো টুড়ো দিই, আর আপনার দুটোটা ঘাস টাস থাকে, থাকে না? হ্যাঁ। তো আসলে এতে যে দানাদার খাবার দিতে হয় সেটাও আমরা দিতে পারি না। অনেক খামারি আছে দিতে পারি না। অনেক খামারি বলে যে আমার একটা গরুটা নাটায় যাচ্ছে। তো আসলে এর যে বিষয়গুলো লক্ষ্য করা যায়, দেখা যাচ্ছে গরুকে কোনো ভিটামিন, এর ভিতরে তো কোনো ক্যালসিয়ামও খাওয়া নেই না, কিছু খাওয়াই নেই। তো অনেক কিছুই ঘাটতি আছে। তো এখন এই গরুটাকে, এখন আমি যে কাজটা করব গরুটার, এই মানে এখন কি কাজ করতে হবে আমার? এই গরুটার নাটায় যাচ্ছে এই জন্য, মানে নাকি স্বাস্থ্য ভালো হচ্ছে না এই জন্য, নাকি আপনার গরুটার হিটে আসবে কিভাবে সেই জন্য? প্রথমত আপনি এই গরুটাকে নাটায় যাচ্ছে কেন এই জন্যই দেখেন, তারপরে দেখেন যে হিট আসতেছে কিনা। এই গরুটা তো আগে বছরের ভিতর বাচ্চা দিত, কিন্তু এখন তো এই 3-4 মাস হয়ে গেল, এখনো কোনো হিট আসেনি। তো আগে কিন্তু হিটটা আমার আগে গরুর স্বাস্থ্যটা ভালো করতে হবে, আর স্বাস্থ্য ভালো করতে হলে গরুর যে শরীরে যে ঘাটতিগুলো, ভিটামিনের যে অভাবগুলো রয়েছে, এইগুলো আগে তার যে শরীরটার যে স্বাস্থ্য, এটাই ভালো করতে হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে হিটে আসবে। কারণ হিটে আসে কিন্তু গরুর ভিটামিন এ, ডি, ই, এই মিলাই ভিটামিন ই, এই ইর জন্যই গরু হিটে আসে। এখন এই এ ডির ঘাটতি আছে, তার জন্য গরুটা হিটে আসতেছে না। কিন্তু প্রথম আরেকটা কথা বলি, যখন এই গরুটা প্রথম ছিল, তখন কিন্তু আপনার এই গরুটা যখন প্রথম বকনা অবস্থায় ছিল, তখন তো খুব তাড়াতাড়ি হিট চলে আসছিল না? খুবই ভালো ছিল। কারণ এই ক্ষেত্রে যে মায়ের যে দুধ, এই দুধটা সে প্রথম অবস্থায় খাইয়ে তার হয়তো বা ঘাটতিটা কম ছিল, এটাই কিন্তু মূলত কারণ। তো আমার এই ভিডিওগুলো আপনারা যারা দেখবেন, অনেক কিছু আমার কাছ থেকে জানতে পারবেন। বা আমি অনেক কিছু আমি যতটুকু জানি, আমি যে সব জানি এমন কিছু না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আমার এই যে ভিডিওগুলো মাধ্যমে আপনারা গরু পালনের দিকে আরো উৎসাহিত হবেন।